মা, ও মা। কিরে, কি করতেছিস? আর কান্না করিস কেন? আম্মু আর আব্বুর জন্য অনেক মন খারাপ হচ্ছিল, তাই আম্মু আর আব্বুর ছবি দেখতিলাম। বিদেশে আইছিস কেন? দেশে ভাল লাগছিল না? কিরে কথা কইস নে কেন? কি দেশের থেকে কি দিন আদায় করে আইছিস না জায়গা জমি বেচে আইছিস? তোর আব্বু কি করে? আব্বু কৃষি কাজ করে। ও আমার না এনে ভাল লাগতেছ না, আমি বাড়ি চলে যাব। কেন বাড়ি যাবি কেন? প্রবাস তো অনেক মজার জিনিস, জানি শুনেই তো মনে হয় দেশের থেকে আইছিস। এই তুই যে চলে যাচ্ছিস আসছিস, তোর বাপ তো দিন আদায় করে পাঠাইছে, তা তুই চলে গেলি তোর বাপ মার কি হবে নে? আমি কিছু জানি নে, আমার আব্বু আম্মুর জন্য আমার অনেক মায়া লাগতেছে। আমি থাকতে পারবার না এখানে, আপনারা আমার চলে যাওয়ার ব্যবস্থা করে দেন। ভাইডি শোন, প্রবাসে আইছিস নিজের ইচ্ছায়, কিন্তু যাবি পরের ইচ্ছায়, বললেই তো আর বাড়ি যাওয়া যায় না। আর তোর যে তো দিন আদায় করে পাঠাইছে, তুই এখন বাড়ি গেলে তোর বাপ মা গলায় দড়িতে মরবে নে। এই পাগল, প্রবাসীদের মন বলতে কিছু আছে? আমরা হলাম টাকার মেশিন। কিরে তোর গায়ে তো গরম কেন? দোস্ত এর গা তো জ্বরে পুড়িয়ে যাচ্ছে। দোষের গায়ে তো সত্যিই জ্বর। তুই রুমের মধ্যে যে ঘুমা, আমরা দুজন তোর জন্য যে ওষুধ নিয়ে আসতেছি, ঘন্টা খানিক পরে আবার ডিউটিতে যেতে হবে, চল। একটু একটু পোলাপান পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য প্রবাসে আসে, দেখো দিনই কি অবস্থা। এ বন্ধু, আগে ওর জ্বরটা মাপতে হবে, তারপরে ওষুধ দিতে হবে। আসিফ, প্রথম প্রথম আমরা যখন এই প্রবাসে আইলাম, ওর মতন সমস্যা আমাদেরও হইলো। দোষ, আমরা প্রবাসীরা তো আর মানুষ না, আমরা হচ্ছে টাকার মেশিন। অল্প বয়সে পরিবারের হাল ধরতি, আজকে নিজেদের জীবনটা বিলাই দিছি। চল এর ওষুধটা আগে দিয়ে আসি। ও কি ঘুমোয় গেছে? জাতি পারে, মেলা জ্বর শরীরে, ডাকা লাগবে না, বয় হনে। বন্ধু এ কি আমাদের জীবন কইলো? আর জীবনটা এরকম হয়ে গেছে। পরিবার আমাদের কষ্ট দেখে না, দেখে টাকা। কাজ করতে পারতেছি না পারতেছি, ওদের দেখার সময় নেই। দোষ, পাগলের কাজ দেখ, ফোনটা এই জায়গায় রেখে ঘুমাই গেছে। প্রবাসে কি আপন বলতে কেউ আছে? আইসে নতুন, কাছে টাকা পয়সা নেই, এমনি ফোনটা যদি কেউ নিয়ে চলে যায়, ও তো ওর মা বাবার সাথেও যোগাযোগ করতে পারবে না। মা, আমার মা ছিল না এনে? এ দোষ, ও প্রবাসে এসে মা খুঁজতেছে। এ জানিস নে, প্রবাসীদের কোনো মা বাবা থাকে না, থাকে শুধু ফোনের স্মৃতি। আর কিছু মানুষ আছে যারা ফোন দিয়ে টাকার খোঁজ নেয়। এই তুই যে মা কয়ে চিৎকার পারলি, তোর মা ছাড়া তুই কত কিলোমিটার দূরে তুই জানিস? তুই যে ডাকতেছিস, তোর মা কি তোর ডাক শুনেছে? শোন, এটা তুই বাড়ি পাসনি। যে মাঝরাত্রি জ্বর এসে সিল্লন দে বললি, ও মা উইটে মাথায় পানি দিয়ে দাও। এটা প্রবাস ভাই, নিজেকে শক্ত রাখতে হবে। ভাই আমার জ্বর আমার মাছ ছাড়া ছাড়বে না, আমার গায়ে বল পাচ্ছি নে, আমার মার ডাক দেন। এই শোন, তুই মার কথা মনে করায় নিজেও কষ্ট পাচ্ছিস, আমাদেরও সেই পুরনো কথা মনে করাই দিচ্ছিস। তুই দেখ ভাই, আর মা করিস নে, বুকটা ফাইটে যায় মার জন্য। তুই তো একটা দিনই ওই করতেছিস, আর আমরা কত বছর মাঝরাত্রি ঘুমের মধ্যে চিৎকার করে উঠে মারে খুঁজেছি, মারে পাইনি। আর কিছুদিন আগে তো আমি মরে যাচ্ছিলাম, তাও আমি আমার মারে বলিনি, পরিবারের লোকে জানতে দিইনি। এই প্রবাসে কত লোক আছে, এরকম মনে কর দেয়ালে পিঠ থেকে গেছে, তাও বাড়ি বলে না। মনে কর নিজের মনটারে শক্ত করে এখানে টিকে থাকে শুধু পরিবারের জন্যই। তুই তো ছোট ভাই মানুষ, তোরে আর কি বলবো, তুই একদিন আইসেই হাঁপাই গেছিস। তাহলে একটা কষ্টের কথা বলি শোন, আমি দেশে থাকতে একটা প্রেম করিলাম, বিয়ে করতে চাইলাম, পরে প্রবাসে আসলাম, মেয়েটার বাসা থেকে বিয়ের প্যারা দিচ্ছিল। পরে আমি আমার আব্বুরে বললাম, আব্বু আমি একটা মেয়েরে খুব ভালোবাসি, আমি দেশে আইসে ওরে বিয়ে করতে চাই। তা আমার আব্বু কি বললো জানিস? যে তুই গেছিস প্রবাসে, জমি জামা বন্ধক রেখে দিনাদায়িক হয়ে 5 বছরের নিচে তুই আর বাড়ি আসিস নে, টাকা পয়সা শোধ করে কিছু পুঁজি কর। প্রবাসীরা এরকমই রে ভাই, সবকিছুই স্যাক্রিফাইস করে। ভালোবাসার মানুষটাকেও হারালাম, দেখ মা বাপ ছেড়ে এই 5টা বছর প্রবাসে কাটাচ্ছি, আর তুই একদিন এসে হাঁপাই গেছিস। তোরে আর কি বলবো, ওই ওষুধ রাখলাম, ওষুধটা খায়ে তাহলে রেস্ট নে। নে ওষুধটা নে, খাইয়ে নিসে নে। আর আমরা বাজার করতে যাচ্ছি, রাত্রি আবার খাওয়া লাগবে না, ওষুধ খাইয়ে একটু রেস্ট নে। কান্না করবি না কিন্তু, এখানে তোর কান্না তোর মা দেখবেন না। আমি আমার মার থেকে থাকবো কি করে নে? প্রবাসী ভাইরা
তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল, দেশে থাকতে জ্বর আসলে তাই পরিবারের কাউকে মাকে পাশে না পাইলে কতটা অসহায় লাগে, তাইলে ওই দূরপ্রবাসে জ্বর আসলে বা অসুস্থতায় ভুগলে কেমন করে ট্যাকেল দাও, নিজেকে সামলাও কি করে? কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলো না, যে ছেলেটা বাসায় থাকতে এক গ্লাস পানি পর্যন্ত এগোই খাইতো না, ওই ছেলেটা ডিউটি শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসে রান্না করে কি করে খায়, কিভাবে পারো ভাই? কমেন্ট বক্সে কিন্তু জানতে চাই।